ম্যাচটি ছিল 2009 সালের আইপিএলের ফাইনাল ম্যাচ। সেদিন হায়দ্রাবাদ ডেকান চার্জার্সের প্রতিপক্ষ ছিল বেঙ্গালুরু। ভারতে ভোটের কারণে সেই বছর পুরো আইপিএলটাই হয়েছিল সাউথ আফ্রিকাতে। এটি ছিল আইপিএলের দ্বিতীয় সংস্করণ। সেদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক অনিল কুম্বলে। এদিন প্রথম ওভারেই তিনি আউট করেছিলেন হায়দ্রাবাদ অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টকে। কিন্তু গিলক্রিস্ট আউট হওয়ার পরেও শান্তি ছিল না বেঙ্গালুরুর কপালে। হার্সেল গিবস এর অসাধারণ 53 রান এবং সাইমন্স, রোহিত শর্মার সামান্য কিছু রানের দৌলতে এদিন হায়দ্রাবাদ করে ফেলেছিল 20 ওভারে মাত্র 143। এই বছর বেঙ্গালুরু অনেক বড় বড় রান চেস করে আইপিএলের ফাইনালে গিয়েছিল। তাই বিশেষত বেশিরভাগ মানুষই ভেবেছিল বেঙ্গালুরু এই ম্যাচটা জিতবে। কিন্তু এদিন বেঙ্গালুরু এই সামান্য রানটি চেস করতে পারল না। হায়দ্রাবাদের অসাধারণ বোলিং ও গিলক্রিস্টের দারুণ ক্যাপ্টেন্সি সেদিন প্রথমবার আইপিএল জিতিয়েছিল হায়দ্রাবাদকে। এই ফাইনাল জয়ের একমাত্র নায়ক ছিল হার্সেল গিবস এবং রোহিত শর্মা। এছাড়াও সেদিন বিশ্ব ক্রিকেট প্রথমবার ফাইনাল হারের পর বিরাট কোহলিকে কাঁদতে দেখেছিল। ম্যাচ শেষে বেঙ্গালুরুর ক্যাপ্টেন অনিল কুম্বলে বলেছিলেন, আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যেই আমরা হারলাম। আশা করি পরের বার চ্যাম্পিয়ন হব। কিন্তু দুঃখের ব্যাপার, বেঙ্গালুরু আজও চ্যাম্পিয়ন হতে পারেনি। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।